সম্মানিত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মণ্ডলী, আজকের ভিডিওতে আপনাকে স্বাগতম। এই ভিডিওর মাধ্যমে একই জেলার অধীনে অন্য উপজেলায় কিভাবে বদলির আবেদন করবেন এই বিষয়টি দেখানো হবে। বদলির আবেদন করার জন্য আমাদেরকে IPEMIS এই ওয়েবসাইটটিতে সাইন ইন করতে হবে। স্ক্রিনে আপনারা IPEMIS ওয়েবসাইটটির সাইন ইন পেজটি দেখতে পাচ্ছেন। এখানে আসার পর মোবাইল নম্বর ও পাসওয়ার্ড দিয়ে এই সাইন ইন বাটনে ক্লিক করতে হবে। সাইন ইন বাটনে ক্লিক করার পর আমরা IPEMIS এই ওয়েবসাইটটির ড্যাশবোর্ডে প্রবেশ করে ফেলব। এখানে আসার পর হাতের বাম পাশের মেনু বার থেকে বদলি আবেদন এই অপশনটিতে আমরা ক্লিক করব। তারপর আমরা বদলি আবেদন এই পেজটিতে চলে আসব। এই পেজটিতে আমাদের কাজ হলো দুইটি। প্রথম কাজটি হলো সেশনের নাম সিলেক্ট করে দেওয়া। সেশনের নাম সিলেক্ট করার জন্য আমরা এই ড্রপডাউন মেনুতে ক্লিক করব এবং এখান থেকে আন্ত উপজেলা অথবা থানা একই জেলার ভিতরে শিক্ষক বদলি এই সেশনটি সিলেক্ট করে দিব, অথবা বাই ডিফল্ট এই সেশন সিলেক্ট করাই থাকবে। দ্বিতীয় কাজ হলো আমরা নিচের দিকে চলে আসব, নতুন আবেদন এই অপশনটিতে আমরা ক্লিক করব। তারপর আমরা বদলি আবেদন করুন এই পেজটিতে চলে আসব। এই পেজটিতে আমাদের কাজ হলো থানা সিলেক্ট করে দেওয়া। এই কাজটি করার জন্য আমরা স্ক্রল করে একটু নিচের দিকে আসব এবং এখানে দেখতে পাচ্ছি উপজেলা বা থানা, এই ড্রপডাউনের মধ্যে ক্লিক করব এবং আমি যে থানায় বদলি হতে চাচ্ছি সে থানা আমি এখান থেকে সিলেক্ট করে দিব। আমার থানা সিলেক্ট করা শেষ। থানা সিলেক্ট করার সঙ্গে সঙ্গে এগিয়ে যান এই বাটনটি অ্যাক্টিভ হয়ে যাবে। আমি এখন এগিয়ে যান এই বাটনটিতে ক্লিক করব। তারপর আমরা এই পেজটিতে চলে আসব, বদলির আবেদন করুন। এই পেজটিতে আমাদের কাজ হলো স্কুল নির্বাচন করা। স্কুল নির্বাচন করার জন্য আমরা স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসব। স্কুল নির্বাচন করার জন্য আমরা এই ফিল্টার অপশনটি ব্যবহার করতে পারি। এখানে দেখতে পাচ্ছি বিদ্যালয়ের নাম। এখানে আমি বিদ্যালয়ের নাম লিখব এবং ফিল্টার বাটনে ক্লিক করব। আমি আমার কাঙ্ক্ষিত বিদ্যালয়টি এখানে দেখতে পাচ্ছি। তারপর দেখতে পাচ্ছি শূন্য পদের সংখ্যা হলো 2, অর্থাৎ এই বিদ্যালয়ে আমি বদলির আবেদন করতে পারবো। এখন আমার কাজ হচ্ছে যোগ করুন এই বাটনটিতে ক্লিক করা। যোগ করুন বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে লেখা আছে যোগ করা হয়েছে। এছাড়াও আমি বিদ্যালয়ের কোড ব্যবহার করে ফিল্টারিং এর সাহায্যে আমি আমার কাঙ্ক্ষিত বিদ্যালয়টি খুঁজে বের করতে পারি। এখানে আমি বিদ্যালয়ের কোড লিখলাম এবং ফিল্টার করুন এই বাটনটিতে ক্লিক করলাম। তারপর আমরা নিচের দিকে আসলাম। এখানে আমি আমার কাঙ্ক্ষিত বিদ্যালয়টি দেখতে পাচ্ছি, অর্থাৎ বিদ্যালয়ের নাম এবং বিদ্যালয়ের কোড ব্যবহার করেও আমি আমার কাঙ্ক্ষিত বিদ্যালয়গুলো খুঁজে বের করতে পারি। এখন আমার এখানে কাজ হচ্ছে যোগ করুন এই বাটনটিতে ক্লিক করা এবং এখানে যদি আমরা দেখি 3টির মধ্যে 2টি বিদ্যালয়ে পছন্দের তালিকায় যোগ করা হয়েছে। আমি আরও একটি বিদ্যালয় আমার পছন্দের তালিকায় যোগ করতে পারি। ফিল্টার করুন অপশনটি ব্যবহার করে আমি 2টি বিদ্যালয় আমার পছন্দের তালিকায় যোগ করেছি। এবার ফিল্টার মুছুন এই বাটনটিতে আমি ক্লিক করব। আরেকটি বিদ্যালয় আমি বিদ্যালয়ের তালিকাগুলো থেকে খুঁজে বের করব। এজন্য আমি বিদ্যালয়ের নামগুলো এক এক করে দেখে যাব। এখানে দেখতে পাচ্ছি প্রতি পাতায় 10, অর্থাৎ এই পাতায় 10টি বিদ্যালয়ের তালিকা আমি দেখতে পাচ্ছি এবং এখানে লেখা আছে 149টা এন্ট্রির মধ্যে 1 থেকে 10 পর্যন্ত দেখানো হচ্ছে। আমি এই 10টি বিদ্যালয়ের মধ্য থেকে আমার পছন্দের বিদ্যালয়টি খুঁজে পেলাম না, তাই আমি প্রতি পাতায় 10-এর পরিবর্তে 25 সিলেক্ট করে দিলাম। এখন আমি এখানে 25টি বিদ্যালয়ের তালিকা দেখতে পাবো এবং আমি আমার পছন্দের বিদ্যালয়টি খোঁজার চেষ্টা করব। এই তালিকাতেও যদি আমার পছন্দের বিদ্যালয় আমি খুঁজে না পাই তাহলে আমি পরবর্তী এই বাটনটিতে ক্লিক করতে পারি। পরবর্তী বাটনে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি 1 থেকে 49টা বিদ্যালয়ের মধ্যে 26 থেকে 50 পর্যন্ত দেখানো হচ্ছে। এখান থেকে আবার আমি আমার পছন্দের বিদ্যালয়টি খোঁজার চেষ্টা করব। আমি যদি এখানেও আমার পছন্দের বিদ্যালয়টি খুঁজে না পাই আমরা পরবর্তী এই বাটনটিতে ক্লিক করতে পারি, অথবা প্রতি পাতায় বিদ্যালয়ের সংখ্যা বাড়িয়ে দিতে পারি। প্রতি পাতার সংখ্যা বাড়িয়ে অথবা
পরবর্তী এই বাটনটিতে ক্লিক করে 1 থেকে 49টা বিদ্যালয় দেখার পর আমরা আমাদের পছন্দের বিদ্যালয়গুলো খুঁজে বের করব, অথবা ফিল্টারিং এর সাহায্যেও আমরা আমাদের পছন্দের বিদ্যালয়টি খুঁজে বের করব। ঠিক এইভাবেই আমি 3টি বিদ্যালয় পছন্দ করব। এখন আমি আরেকটি বিদ্যালয় আমার পছন্দের তালিকায় যোগ করব। যোগ করার জন্য আমরা যোগ করুন এই বাটনটিতে ক্লিক করব। এখন আমি এখানে দেখতে পাচ্ছি 3টির মধ্যে 3টি বিদ্যালয় পছন্দের তালিকায় যোগ করা হয়েছে। অর্থাৎ আমরা ফিল্টারিং এর সাহায্যে অথবা প্রতি পাতায় বিদ্যালয়ের সংখ্যা বাড়িয়ে এবং এই পরবর্তী বাটন এই অপশনটি ব্যবহার করে 149টা বিদ্যালয় থেকে 3টি বিদ্যালয় আমরা পছন্দের তালিকায় যোগ করব। যোগ করার পর এই পেজে আমাদের কাজ শেষ। সেভ করে এগিয়ে যান এই বাটনটিতে আমরা ক্লিক করব। তারপর আমরা এই পেজটিতে চলে আসব, বদলির আবেদন করুন। আমি যে বিদ্যালয়গুলো আমার পছন্দের তালিকায় যোগ করেছি আমরা এখানে সেই বিদ্যালয়গুলো দেখতে পাবো। এখানে দেখতে পাচ্ছি আমার পছন্দের তালিকায় প্রথম বিদ্যালয় হলো রাজবাড়ী, দ্বিতীয় বিদ্যালয় হলো পাদমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, তৃতীয় বিদ্যালয়টি হচ্ছে চামুডা সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমি চাচ্ছি চামুডা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে আমার পছন্দের তালিকার প্রথমে রাখবো। এই কাজটি করার জন্য আমরা ডান দিকে চলে আসব এবং এখানে দেখতে পাচ্ছি আপ এরো। আমি এই আপ এরোতে ক্লিক করব। আপ এরোতে ক্লিক করার সঙ্গে সঙ্গে চামুন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয় তৃতীয় স্থান থেকে দ্বিতীয় স্থানে চলে এসেছে। আবার আমি তার ডান পাশে আপ এরোতে ক্লিক করব। এখন আমি দেখতে পাচ্ছি চামুন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয় দ্বিতীয় স্থান থেকে প্রথম স্থানে চলে এসেছে। এরপর আমি চাচ্ছি রাজবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে তৃতীয় স্থানে রাখার জন্য। রাজবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় দ্বিতীয় স্থান থেকে রাজবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে তৃতীয় স্থানে আনার জন্য আমি ডান পাশে চলে যাব এবং এই ডাউন এরোতে ক্লিক করব। এখন আমি দেখতে পাচ্ছি রাজবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় আমার পছন্দের তালিকার তৃতীয় স্থানে। এভাবে করে এই আপ এবং এই ডাউন এরো ব্যবহার করে আমরা আমাদের বিদ্যালয়ের পছন্দের তালিকার ক্রম নির্বাচন করে দিব। এই কাজটি করার পর দ্বিতীয় কাজটি হচ্ছে বদলির জন্য কারণ নির্বাচন করুন। এখানে আমরা 4টি কারণ দেখতে পাচ্ছি। 4টি কারণের মধ্যে আমাকে যে কোনো একটি কারণ অবশ্যই নির্বাচন করতে হবে। প্রথম যে কারণটি দেখতে পাচ্ছি স্বামী স্ত্রীর কর্মস্থলে বদলি। আপনার বদলির কারণটি যদি স্বামী স্ত্রীর কর্মস্থলে বদলি এইটি হয়ে থাকে তাহলে আপনি নির্বাচন করুন এই বাটনটিতে ক্লিক করবেন এবং এখানে আপনাকে 2টি প্রমাণক আপলোড করতে হবে। প্রথমটি হচ্ছে কর্মস্থলের প্রত্যয়নপত্র। কর্মস্থলের প্রত্যয়নপত্র আপলোড করার জন্য এই আপলোড বাটনে ক্লিক করতে হবে এবং কর্মস্থলের প্রত্যয়নপত্র এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। তারপরের কারণটি হচ্ছে বিয়ের কাবিননামা বা বিবাহ সনদ। বিয়ের কাবিননামা বা বিবাহ সনদ আপলোড করার জন্য ঠিক আমরা পূর্বের মতো আপলোড বাটনে ক্লিক করব এবং এখান থেকে আমরা বিয়ের কাবিননামা বা বিবাহ সনদ সিলেক্ট করে দিব। তারপরে দেখতে পাচ্ছি প্রতিবন্ধিতা। বদলির কারণ যদি প্রতিবন্ধিতা হয়ে থাকে তাহলে নির্বাচন করুন এই বাটনটিতে ক্লিক করতে হবে এবং প্রতিবন্ধিতার সনদ আপলোড করতে হবে। অথবা স্বামী স্ত্রীর মৃত্যু অথবা বিবাহ বিচ্ছেদ এই ধরনের যদি কারণ থাকে তাহলে আমরা নির্বাচন করুন এই বাটনটিতে ক্লিক করব এবং বিবাহ বিচ্ছেদ বা মৃত্যু সনদ আমরা পূর্বের মতো আপলোড করে দিব। তারপর দেখতে পাচ্ছি স্থায়ী ঠিকানায় বদলি। আপনার বদলির কারণ যদি স্থায়ী ঠিকানায় বদলি এটা হয়ে থাকে তাহলে আমরা নির্বাচন করুন এই বাটনটিতে ক্লিক করব এবং এখানে আমরা 4টি সংযুক্তি আপলোড করব। প্রথমটি হচ্ছে বিয়ের প্রত্যয়নপত্র, দ্বিতীয়টি হচ্ছে স্বামী অথবা স্ত্রীর স্থায়ী ঠিকানার জমির দলিল, তৃতীয়টি হচ্ছে পৌর মেয়র অথবা ইউপি চেয়ারম্যান অথবা ওয়ার্ড কাউন্সিলর, চতুর্থ হচ্ছে ভূমি উন্নয়ন কর পরিষদের রসিদ। এই 4টি প্রমাণক আপলোড করে দিতে হবে। বদলির জন্য কারণ নির্বাচন করুন। এই 4টির মধ্যে কমপক্ষে আমাদেরকে একটি কারণ নির্বাচন করতে হবে। কারণ নির্বাচন করা হয়ে গেলে আমরা সেভ করে এগিয়ে যান এই বাটনটিতে ক্লিক করব। তারপর আমরা এই পেজটিতে চলে আসব। এখানে লেখা আছে সাবমিট করার পূর্বে তথ্যগুলো সঠিক কিনা যাচাই করে দেখুন। স্ক্রল করে আমরা নিচের দিকে চলে আসব এবং আমাদের তথ্যগুলো আমরা দেখে নিব। দেখে নেওয়ার পর এখানে একটি চেক বক্স দেখতে পাচ্ছি। এই চেক বক্সটি
আমরা সিলেক্ট করে দেব। এর অর্থ হলো আমি স্বীকার করছি যে দাখিলকৃত সকল তথ্যাদি ও কাগজপত্র সঠিক রয়েছে। তারপর আমরা সেভ করে এগিয়ে যান এই বাটনটিতে ক্লিক করব। তারপর আমরা এই পেজটিতে চলে আসব। এখানে দেখতে পাচ্ছি আবেদনের কপি। আমরা আমাদের আবেদনটি এখানে দেখতে পাবো। আমরা স্ক্রল করে আবেদনটি একবার দেখে নিব এবং সবকিছু ঠিক থাকলে সাবমিট করুন এই বাটনটিতে আমরা ক্লিক করব। তারপর আমরা এই পেজটিতে চলে আসব এবং এখানে 5 মিনিটের মধ্যেই আমার এই মোবাইল নম্বরে আসা ওটিপিটি দিতে হবে। আমি এখন এখানে আমার ওটিপিটি প্রবেশ করব। ওটিপি লেখার সঙ্গে সঙ্গে আমার আবেদনটি সাবমিট হয়ে যাবে। তারপর আমরা এই পেজটিতে চলে আসব। এখানে লেখা আছে অভিনন্দন, বদলির আবেদনটি সফলভাবে দাখিল করা হয়েছে এবং এখানে আমরা ট্র্যাকিং নম্বরটিও দেখতে পাবো। আশা করি বিষয়গুলো সম্পূর্ণভাবে বুঝতে পেরেছেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ।